যাদের মেয়েকে নিয়ে ভাগছেন তাদের কথা একবার ভাবলেন না? সব জানি, আমি বলি না কেন জানো? বললে তোমরা নিতে পারবে না। ভাইয়া তুমি কাজটা ঠিক করলা না, আমি কিন্তু প্রতিশোধ নিমু। কসবা কসবা। الله أكبر الله أكبر। আপনি আমার প্রেমে পড়ছেন? জি। আপনি যাকে কল দিচ্ছেন সে তো একজন বিরাট ইম্পর্টেন্ট লোক, উনি একটু ব্যস্ত আছে, তার এছাড়া তো অনেক কাজ আটকে থাকে বুঝলেন। কি দেখে প্রেমে পড়ছেন? আমার ট্যাক্স কি আপনি দেখছেন? ইম্পর্টেন্ট লোক, উনি একটু ব্যস্ত আছে, তার এছাড়া তো অনেক কাজ আটকে থাকে বুঝলেন। এরকম ভাইটাল লোকজনের সাথে যোগাযোগ রাখা ভালো। অপেক্ষা করেন, ফোন ধরবে। ধুর, কেন যে এই কোচিং সেন্টারটা খোলার চিন্তা মাথায় আসলো? এরা তো কেউই মনে হয় শেষ পর্যন্ত আমার সাথে থাকবে না, সব ফালতু। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله আমি জানি। সব জানি, আমি বলি না কেন জানো? বললে তোমরা নিতে পারবে না। আপনি যাকে কল দিচ্ছেন সে তো একজন বিরাট ইম্পর্টেন্ট লোক, উনি একটু ব্যস্ত আছে, তার এছাড়া তো অনেক কাজ আটকে থাকে বুঝলেন। আমি শিকারী, শিকার ধরি, তবে সবকিছু শিকার করি না। বুঝেছো মেয়ে? এরকম ভাইটাল লোকজনের সাথে যোগাযোগ রাখা ভালো। অপেক্ষা করেন, ফোন ধরবে। কমপক্ষে 70-80 জন তো স্টুডেন্ট হবেই। ফ্রি ক্লাস, বাঙালি ফ্রিটা কোনোভাবেই ছাড়তে চায় না। এখনো কিছুই রেডি হয়নি, কিভাবে যে সামলাবো। আপনি যাকে কল দিচ্ছেন সে তো একজন বিরাট ইম্পর্টেন্ট লোক, উনি একটু ব্যস্ত আছে, তার এছাড়া তো অনেক কাজ আটকে থাকে বুঝলেন। এরকম ভাইটাল লোকজনের সাথে যোগাযোগ রাখা ভালো। আই লাভ ইউ। আমি শিকারী, শিকার ধরি, তবে সবকিছু শিকার করি না। বুঝেছো মেয়ে? হে মানবী, তোমার সঙ্গে কথা হবে কোনো এক নক্ষত্র রাতে। ওকে বাই। আসল বল। মানে কি কি বলবো তোকে বলতো? আচ্ছা তাহলে আমি বলি, কোথায় তুই বল? খুব দ্রুত শহীদ মিনারে আয়, আমি বসে আছি তোর জন্য। আচ্ছা থাক, 5 মিনিটের মধ্যে আমি আসতেছি। বাবু গাড়িটা যদি একটু 5 মিনিট দাঁড়া, আমি আসছি।
ভাই কখন আসবেন? 5 মিনিট দাঁড়া, আমি আসতেছি। কি রে, স্টার্ট না কেন? আরে ভাই চাবি দেন। আরে শালা মাথাটাই নষ্ট, তাড়াহুড়োর মধ্যে আছি তো। এই দাঁড়া, আমি আসতেছি। ধেত্তেরি। এটা কিছু হইলো? কালকে কত কাজ আর তোর কোনো খোঁজ খবরই নাই। বাবু ভাইয়ের কাছে চাবি নিব, চকডাসটা কিনবো, এই তো। ব্যাস হয়ে গেল। এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট, তাদের অভিভাবক আসবে সাথে, কত কিছু অ্যারেঞ্জ করা লাগবে। তা ঠিক, কি কি ভাবলি? শোন, একটা কথা বলি ভাই, একদম শুরুতে কি বলছিলাম বলতো? আরে পাগলা, যে কথা ছিল সেই কথাই আছে। আরে পাগল, আমি তো তোর সাথেই আছি। যদি সাথে না থাকতাম তাহলে কি এখানে আসতাম? ভাই আমি দেখতেছি ভাই, একটা না একটা ব্যবস্থা করবোই আমি, চাপ নিয়েন না। স্যারকে সকালে আনতে যাবি, স্যারকে নিয়ে এসে দেখবি সব রেডি। হ্যাঁ, দেখা যাবো। ওরে ভাপর বাস, তোর তো কোনো কথারই স্টেশন নাই। এটা আবার কেডা রে? এর উপর কোনোভাবেই ভরসা করা যায় না। দেখা যাবে ক্লাসরুমের তালাটা শেষ পর্যন্ত খুলতেই পারেনি। জান্টুস, তোমাকে করে দেব আমি ফান্টুস, তুমি খুশি? আচ্ছা, এই মালটাকে তো কখনো এর আগে দেখি নাই, কই থেকে আসলো এই মালটা? সন্দেহ লাগতেছে মালটাকে। মালটাকে দেখে সুবিধার মনে হচ্ছে না, দাঁড়া দেখাইতেছি মজা। এই আপনি, হ্যাঁ আমি। আপনি 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 এখানে কি করেন? দেখ, বেকারে এগুলো উটকো ঝামেলায় জড়াবি না প্লিজ। আরে তুই বুঝবি না, দাঁড়া একটু দাঁড়া। হ্যাঁ, আপনি একটু এদিকে আসেন। বাদ দে না। ওয়ালাইকুম সালাম। একটা দিন থাকা যাবে? এখানে কোথায় থাকবেন? এই শহীদ মিনারে কিংবা বারান্দায়। এখানে খোলা আকাশের নিচে কিভাবে থাকবেন? এই সমস্যা কি আপনার? বাসা কোথায়? আর কেনই বা এখানে থাকবেন? শালা মালটার মধ্যে মনে হয় সত্যি ঝামেলা আছে। কি ঝামেলা এটা আমাকে জানতে হবে। কেন যে টাকার লোভে এই কোচিং ব্যবসাটা মারাইতে গেলাম। ধুর, এটা সব ভণ্ড। ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে। ধেত্তেরি। দেখ, বেকারে এগুলো উটকো ঝামেলায় জড়াবি না প্লিজ। আচ্ছা, তুই এগুলো বাদ দিয়ে চক ডাস্টার গার্জিয়ানদের আপ্যায়নের জন্য আমাকে কিছু টাকা দিয়ে রাখ। ঠিক আছে। $500 হবে?
আমি আসি না, বেকারিতে বলা আছে ফুডের বিল তোকে দিতে হবে না। আমার মনে হয় 1000 টাকা দিলে ভালো হইতো। আমি আসি তো, লাগলে পরে দিব এখন। হোক দেখি। এরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, সবসময় শুধু টাকা 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 টাকা। ভাই একটু বসি। বসেন। আগে বলেন তো শুনি কি বিপদ, কি সমস্যা, আপনার সমস্যা কি? ভাই আমি তো একটা মহাবিপদে পড়ছি। আজকের রাতটা কি আমি এখানে থাকতে পারি? কি বিপদ? আর এখানে থাকতে আমাদের অনুমতি লাগবে না। আগে বলেন তো শুনি কি বিপদ। আমি তো পালাই আইছি ভাই। মানে? এর থেকে পালাইছেন নাকি ভাই? না ভাই, তাহলে কি লাইলি মজদু কেস? আমি তো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে পালাই যাই। কি আজব! পালাবেন কেন? বাড়িতে বলে ম্যানেজ করে বিয়ে করতেন। যাদের মেয়েকে নিয়ে ভাগছেন তাদের কথা একবার ভাবলেন না? আপনি তো একা, আপনার গার্লফ্রেন্ড কোথায়? ভাই ওকে খালার বাড়িতে রাখছি, শুনলাম ওরা নাকি আমাকে খুঁজতেছে, তাই আমি একটু দূরে আছি। আহা প্রেমিক, দেখ সারা জীবন তো একটা মায়ও পাঠাতে পারলি না, আর ভাইয়ে ডাইরেক্ট ভাগছে। ভাই শুধু আজকের রাতটা ভাই। আহা প্রেমিক, খুব ক্ষুধা লাগছে ভাই। চল, তুই কি কিছু খাইছস? না, খিদে লাগছে আমার। ভাই আপনি কি রাতের খাবার খাইছেন? আচ্ছা ভাই আপনি উঠে একটু বসেন। শোন, আমি আসি, আর কোচিং এর 50% শেয়ার তুইও নিবি। এখন দেখ কি করি। আরে পাগলা, তুই টেনশন করিস না, আমি সব ব্যবস্থা করে রাখছি। তুই শুধু সকালবেলা গিয়ে স্যারকে নিয়ে আসবি, এদিকে আমি সব রেডি করে রাখছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি আসি, বেশি রাত জাগিস না। আচ্ছা ঠিক আছে, তুই যা। ভাই আপনি রাতে কিছু খাইছেন? আর খাইতে খাইতে এখন আপনার সঙ্গে বাকি কথাগুলো হবে। ভাইয়া তুমি কাজটা ঠিক করলা না, আমি কিন্তু প্রতিশোধ নিমু। কসবা কসবা। আরে খোকন ভাই নাকি? জুয়েল ভাইকে দেখছেন? 5 মিনিটের কথা কয়ে গাড়িটা নিয়ে গেল, এখনো নাই। আরে মামা কই? ব্রাদার তুমি তো আমার জন্য অনেক করলা, হোটেলে খাওয়াইলা, রাতে ঘুমাইতে দিলা। আরে ভাই এটা কোনো ব্যাপার হলো নাকি? চলো যাই, বউরে দেখো। বিয়ে কি আজকেই নাকি তোমাদের? কে? আরে না, তুমি ফ্রি হও, তোমাকে ছাড়া বিয়ে করবো নাকি? বিয়েটা কালকে করি। তাহলে এখন কি করবা? এখন যাই, ওর সঙ্গে একটু দেখা করে আসি, ওখানে বেশিক্ষণ থাকা যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, গিয়ে ঘুরে আসো, আমি আমার কাজটা গুলো ছেড়ে নিই। ঠিক আছে, তুমি ঘুরে আসো, আমি আমার কাজগুলো সারি। এক কাজ করো, তুমি এদিকে তোমার কাজগুলো সারো, আর তোমার বাইকটা আমাকে দাও, আমি 1 ঘন্টার মধ্যে খালার বাসা থেকে ঘুরে আসতেছি। ও বাইকটা আসলে মাহবুবের বাইকটা কালকে নিছি, এখন পর্যন্ত দেওয়া হয়নি বাইকটা। আচ্ছা তোমার খালা বাসা জানো কোথায়? ঠিক আছে দাদার একটা কাজ করো, পকেটে তো টাকা নাই, 100 টাকা দাও, খালার বাসা থেকে
নিয়ে এসে দেবো তোমার। 100 টাকা? আমার কাছে তো মনে হয় ভাঙতি টাকা নেই। চাবিটা দাও। এই চাবিটা আসতেছি আমি। ভাই সাবধানে যাই, তাড়াতাড়ি ফিরিও। আসতেছি। মামা রাত গেল, এই দিনটাও যাইতাছে, তোমার কোনো খোঁজ খবর নাই। শালা মানুষের বাইকটা দিলাম, ওইদিকে যে মাহবুব কি করতেছে, কালকের থেকে গাড়িটা আমাদের। এবার আসে না না আসে। কেন যে বাইকটা দিতে গেলাম, এই কি আর আসবে? কেন যে বাইকটা দিতে গেলাম? করলাম রে, নিজের জিনিস হলে তো একটা কথা ছিল। তোমার মারাটা মনে হয় খাই, ছুটি মনে হয় আর আসবে না রে। জীবনের প্রথম মনে হয় ধরা খাচ্ছে। ওহ, কেমনে টাকা দিব, মানুষের গাড়ি কেমনে ছেড়ে দেবো? কেন যে মানুষের উপকার করতে গেলাম খেলা, সব খেলা বন্ধ। তোর প্রতারক পাটপাত দিয়ে দেশটা ভরে গেছে। এরকম ধরা জীবনে খাই নাই রে। ওরে আর আসবে না মনে হয়। দেখে বুঝার কোনো উপায় ছিল না যে মানুষটা প্রতারক। শৈলী ঠিক বলছিল। এই লোক যে গাড়ি নিয়ে গেল, এত আসার কোনো নামগন্ধ নাই। আর এইদিকে মাহবুব ফোন দিতে দিতে একদম মাথাটা সব নষ্ট করে ফেলতেছে। কি করি, বালের কোন ঝামেলায় ফেসে গেলাম। আল্লাহ, এইবারের মতো আমাকে রক্ষা করো। এই গাড়ি এখন কোথায় পাবো? প্রতারক দিয়ে দেশটা ভরে গেছে।
বোন ভাই, জুয়েল ভাইকে ফোন দিতেছি, জুয়েল ভাইয়ের ফোন কেন জানি বন্ধ। এই টুটুল, তুই জানিস না জুয়েল মোটরসাইকেল হারাই ফেলছে? তোর মোটরসাইকেল চুরি হয়ে গেছে রে। ওই পোলা মোটরসাইকেলে ভাইগে গেছে। স্যার অলরেডি 1 ঘন্টা লেট। রাস্তা তো অনেক দূর, রিক্সা যেতে প্রায় 1 ঘন্টা লাগবে। একদম কান্নাকাটি করবা না, তোমাকে কিন্তু আমি প্রথম দিনই বলেছিলাম যে অত দূরে আমি যাব না। স্যার স্যার প্লিজ। আমি কিন্তু তোমার আগেই কইছিলাম যে আমারে তুমি নিও না, আমারে তুমি রাখতে পারবা না, আমার ডিমান্ড বেশি, তুমি বোঝো না? এক কাজ করো, তুমি আরেকবার ভাবো। স্যার স্যার প্লিজ। আচ্ছা যাও, তুমি যাও, আমি আসতেছি। কেন যে টাকার লোভে পড়ে এই কোচিং ব্যবসাটাই শুরু করতে চাচ্ছি আল্লাহ মাহবুদেই জানে। শিট। এটা সব ফালতু ফালতু। এদের নিজেদেরই কমিটমেন্ট ঠিক নাই, আর মানুষকে কমিটমেন্ট শিখাবে। এরা নাকি আরো কোচিং সেন্টার খুলছে, এদের নিজেরই শিক্ষা নাই, আবার শিক্ষা দেবে বলে মানুষ। মানুষ সব ছেলে পেলে না পেলে যাচ্ছে। আরে আসো আসো, এই চল। টুটুলের মোটরসাইকেল চুরি গেছে, তোর কোচিং এর রুমে তালা ঝুলানো আছে, ছাত্রছাত্রী অনেক চলে গেছে, আর কয়েকজন বাকি আছে। এখন কি করবি? ওরে বাটপার, আমি আগেই বলছিলাম ওই ছেলে ভণ্ড। এখন বুঝ মজাটা। তুই এক কাজ কর, তুই চক ডাস্টার নিয়ে আয়, আমি ক্লাসরুমের দিক যাচ্ছি, স্যার আসতেছে। আচ্ছা। ভাই একটা লাল কালারের প্লাটিনা গাড়ি কি নিয়ে এসেছিল বিক্রি করার জন্য? ভাই এই ধরনের কোনো গাড়ি আসে? আচ্ছা ভাই, যদি আসে তা আমাকে কষ্ট করে জানাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। হইল না, এইবারও শুরু করা হইল না। বরাবরের মতো আমি আরো একবার ব্যর্থ হইলাম। এর মধ্যে 40,000 টাকা খরচ গেছে। কি সুন্দর, চোরকে নিয়ে খাওয়া ঘুমাইছে। সকালবেলা উঠে 100 টাকাও দিছে, বাইকের চাবিও দিছে। চোর চোর বাইক নিয়ে ভাইগে গেছে, তোর বাইক নিয়ে ভাইগে গেছে। কেমন এইবার মজা পাইছে না? পাইছে। কেমন? এটা কি মজা করার সময়? একটা ব্যবসা করতে চাইছিলাম, কোচিং ব্যবসা, শিক্ষা ব্যবসা, যে ব্যবসায় ইনভেস্ট ছাড়া শুধু লাভ আর লাভ, কখনোই লস হয় না। কিন্তু এই ভন্ডরা ওই যে আইছে।
তাহলে আমারে কর দিয়ে দিল রে। আর তুমি যে আমারে কর দিয়ে দিলা। দূর ভাই, তোমার কোচিং কোচিং চলে নাকি এলাকায়? কোচিং আসো সেই কোচিং 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 নিয়ে। এই কথা এখন বলছিস? যেদিন প্রথমবার তোকে বললাম যে কোচিং ব্যবসা করব, তখন তো কিছু বললি না, তখন নিষেধও করলি না। তখন বললে কি শুনতি? এখন তো প্র্যাকটিক্যালে দেখাই দিলাম। কেমন দিলাম? সবাই ধান্দাবাজ, সবাই সবার ধান্দা নিয়ে ঘুরতেছে, মাঝখান দিয়ে আমার ধান্দাটা খেয়ে দিল। আসলে আমরা সবাই ধান্দাবাজ।